আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি নাই তো পূর্বে দেখেও নি। তারা আনকমন একজন লোক। এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? না, আমাদের ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে পড়ে। শুরু থেকে ছিলাম, আপনি তো ভুল বলছেন। আপনারা এসি যে রুমটা, আমি উঁচু করে যখন ঢুকছি, উঁচু করে যখন ঢুকছি, সত্য কথা বলেন, এই আমার গায়ে আঘাত এখনো আছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। উঁচু করে আমি ভিতরে ঢুকবো মসজিদের ভিতরে যে এসি রুমটা, হুজুর যেখানে বক্তব্য রাখে, এখানে সাধারণ মুসল্লিরা ঢুকবো, আমি উঁচু করছি, আমি ঢুকবো, তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে ঢুকতে নাই। উচ্ছৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে, করে পুরো মসজিদটাকে ভাঙচুর করছে। তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ির নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে, অনেক অনেক মুসল্লিরা মার খাইছে সাধারণ, কারণ একমাত্র সম্পূর্ণ মিথ্যা হয়েছে। শুনেন, আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি এবং পরিকল্পিতভাবে শুরু থেকে ছিলাম। দর্শক, 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের যিনি খতিব ছিলেন তিনি পলাতক ছিলেন, এমনটাই বলা হচ্ছিল। বেশ কিছুদিন ধরেই বাইতুল মোকাররমের যে খতিব তিনি মসজিদে নামাজ পড়াতে আসছিলেন না। এরপরে মুসল্লিরা বারবারই বলে আসছিলেন যে বাইতুল মোকাররমের যে আগের যে খতিব ছিলেন উনি এই শেখ হাসিনা সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তিনি আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত একজন ইমাম ছিলেন। এরপর থেকে কিন্তু তাকে আসলে এই বাইতুল মোকাররমে প্রবেশ করতে দেয়া হয়নি এবং তিনিও আসেননি। কিন্তু আজকে পরিবেশটা ঘটেছে একটু ভিন্ন। আসলে বাইতুল মোকাররমের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং বাইতুল মোকাররমের যে সাবেক যে যিনি ইমাম, অর্থাৎ সাবেক বলতে 5 আগস্ট পর্যন্ত যিনি ইমামের দায়িত্ব পালন করেছেন, তিনি হঠাৎ করেই তার লোকজন নিয়ে মসজিদে আজকে শুক্রবার জুমার নামাজ পড়াতে আসেন এবং তিনি যখন আসেন সেটি আসলে সাধারণ মুসল্লিরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি। সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেন, তখনই কিন্তু আসলে মসজিদের ভিতরে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং বাইতুল মোকাররমের মসজিদের যিনি সাবেক যিনি ইমাম তিনি যে লোকজনগুলো নিয়ে আসেন তারা সবাই মিলে এখানকার সাধারণ মুসল্লি তাদের উপরে হামলা চালান এবং মসজিদের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন, এমনটাই অভিযোগ করছিলেন এখানকার যারা সাধারণ মুসল্লিরা। আমরা একটু জানবার চেষ্টা করব আসলে এখানকার মুসল্লিদের কাছে এখানে মূলত ঘটনাটা কি ঘটেছিল। পরিকল্পিতভাবে তারা হামলা করার জন্য এসএস পাইপ দিয়ে সাধারণ মুসল্লিদেরকে ফিটিয়েছে। তারা গোপালগঞ্জ থেকে এসেছে, আমরা শুনতে পারেছি। এখন এই দালাল রুহুল আমিনের নেতৃত্বে আমরা সাধারণ মুসল্লি, আমরা নামাজ পড়তে আসছি এখানে। আমরা তো বাইতুল মোকাররমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে। তিনি খতিব হিসাবে নিজেকে দাবি করছেন। তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় 1000 ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান। তখন মুসল্লিরা ওনাকে বলেছে, আপনি খুতবা দিতে পারেন না, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন। ওনার সাথের ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো। আজকে কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে। অসংখ্য আজকে মুসল্লি আহত হয়েছে। আজকে প্রায় 50 জন আমার সামনে আহত হয়েছে। তারা জুতার বক্স, রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আহত করেছে সবাই আজকে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই, ফাঁসিবাদের দূষররা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে, আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো। এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। উনি আওয়ামী লীগের নমিনেশন চেয়ে নৌকা মার্কার পোস্টারিং পর্যন্ত করেছে। সেই লোকটা আজকে উনি যখন এই সরকারের পট পরিবর্তন